আসসালামু আলাইকুম। কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম সহজভাবে পাটিসাপটা পিঠা রেসিপি। কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, চলেন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। আর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে যে কোনো ময়দা ইউজ করতে পারেন। ময়দাটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আমি এখানে দুধটা আগে থেকে গরম করে রেখেছিলাম, তো আপনারা এর সাথে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি পানিটা কুসুম গরম করে রেখেছিলাম। কুসুম গরম পানি দেওয়ার পর ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো গাইস, ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো নিয়ে নিলাম আমি অল্প করে গুড়। আমার রেসিপিটা শুধু এই গুড় দিয়েই হবে, অন্য কিছু ব্যবহার করব না। তো চলে যাব পিঠা বানানোর জন্য। পিঠা বানানোর জন্য আমি কোনো প্যান ব্যবহার করিনি। সবসময় যে তাওয়াটা ইউজ করা হয় সে তাওয়াটা ইউজ করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পিঠা। পিঠাটা দেওয়ার পর তাওয়াটাকে হালকা ঘুরিয়ে নেব। এতে করে পিঠার শেপটা অনেক ভালো হবে। তো এখন আমি দিয়ে দেব গুড়। গুড়টা দেওয়া হয়ে গেলে পিঠাটা আমি বাস করে নেব। একদম সহজভাবে এই পিঠা রেসিপি খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি আবার আরেকটা বানিয়ে নেব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আবারও সামান্য তেল দিয়ে পিঠাটা আবারও দিয়ে তাওয়াটাকে হালকা নেড়ে চেড়ে পিঠাটাকে সরিয়ে নেব। আবারও দিয়ে দেব সামান্য পরিমাণে গুড়। আপনারা চাইলে গুড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন।
গুড়টা দেওয়ার পর প্রথমবারের মতো পিঠাটাকে আবারও বাস করে নেব। পিঠার শেপগুলো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে। আসলেও পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু লাগে। একদম সহজভাবে এই রেসিপিটা খুব অল্প সময়েই বানানো যায়। তো এখন আমি পিঠাগুলো পরিবেশন করে নেব। তো গাইস, পিঠা রেডি। আপনাদের সাথে পিঠা রেসিপিটা নিয়ে চলে এলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ।